أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন আরো একটি ভিডিও। বন্ধুরা, আমরা অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইমো ব্যবহার করে থাকি। এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর সিকিউরিটি রয়েছে, তো আমাদেরকে শক্তপোক্তভাবে এই সিকিউরিটিগুলো দিতে হবে। বন্ধুরা, ফেসবুক থেকে আমি কিছুদিন আগে একটি ফেসবুকের সিকিউরিটির জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটি তৈরি করার কারণে আমার একটি ভুল হয়েছিল। আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অফ করেছিলাম, যার কারণে ফেসবুক বুঝেছে যে আমি হয়তো কেউ আমার আইডিটি হ্যাক করেছে, তাই আমাকে ফেসবুক অনেকদিন প্রবেশ করতে দেয়নি। তো এই সমস্যা থেকে আমি কিভাবে সমাধান পেলাম, এই সমস্যার সমাধানের জন্য আমি ইউটিউব থেকে সাহায্য নিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল অপশনটি কিভাবে ঠিক করা যায়। তারপরে আমি সাবমিট করলাম তাদের কাছে ইমেল, আমার যে সমস্যা হয়েছে সে সমস্যা লিখে আমার নাম, আমার ইমেল আইডি দিয়ে আমি তাদেরকে ইমেল করলাম। তার 4 দিন পরেই আমি আবার আমার ফেসবুকে প্রবেশ করতে পেরেছি। ফেসবুক কোম্পানি আমাকে আবার সেই সেটিংসগুলো দিয়েছে। তো বন্ধুরা, কোনো হ্যাকার যদি আপনার আইডি হ্যাক করতে চায় তাহলে সে আপনাকে হয়তো আপনার আশেপাশের কেউই হয়তো আপনার আইডি হ্যাক করতে চাইবে। যদি আপনার এই অপশনগুলি অন করা না থাকে তাহলে পাসওয়ার্ডের মাধ্যমে এবং মোবাইল নাম্বারের মাধ্যমে, ইমেল নাম্বারের মাধ্যমে, ইমেলের মাধ্যমে সে কিন্তু আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো হ্যাক করে নিতে পারে। তো যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছেন তারা ভালো করেছেন, আর যারা অন করেছেন তারা কখনোই এটিকে অন অফ করবেন না, তাহলে সমস্যা হবে। আর যারা অন করেনি, অনেক গ্রামের মানুষজন রয়েছে তারা এই বিষয়ে অজ্ঞ, তারা জানে না। তাদের জন্য আমার এই ভিডিওটি এবং আগেও যে ভিডিওটি দিয়েছি তা আপনারা সবাই দেখবেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ নিয়ে আজকে বিস্তারিত বলবো। হোয়াটসঅ্যাপের আপনার 2 স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে বলবো। হোয়াটসঅ্যাপে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এখন আমরা মোবাইলের স্ক্রিন শেয়ারে চলে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের হোয়াটসঅ্যাপের এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে গেলাম। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনের পাশে উপরে 3টি ডট রয়েছে, ডটে ক্লিক করলাম। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমরা ক্লিক করব। তো এখানে আমার অন করা রয়েছে, যার কারণে এভাবে একটা মেসেজ আসছে যে 2 স্টেপ ভেরিফিকেশন ক্যানট বি এনেবল। আমি এর আগে অফ করেছিলাম, তার কারণে এই অপশনটি এসেছে। এরপরে আমরা যাব, দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি নোটিফিকেশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা এই যে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস, এটা অন করে দিবেন। তারপরে কেউ আপনার যদি অ্যাকাউন্টে প্রবেশ করতে চায় আপনাকে নোটিফিকেশন দেবে। তো আমরা এটাকে অন করে দিলাম। এরপরে যাবেন আমরা ইমেল অ্যাড্রেসে, ইমেল এখানে একটা ইমেল যোগ করে দিবেন। ইমেল যোগ করে দিলে ইমেলে ক্লিক করলাম। এরপর আমার ইমেলটি এখানে দিয়ে দেব। তো আমরা ইমেল নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করলাম। এরপরে আবার ইমেলে একটি ভেরিফিকেশন ওটিপি যাবে, ওটাকে আমরা সাবমিট করব। তো আমরা এর জন্য আমাদের নোটিফিকেশন আছে, নোটিফিকেশন চেক করব, বা আমাদের নোটিফিকেশন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোডটি এসেছে, এটা কি আমরা কপি করব অথবা এটাকে আমরা অন্য মোবাইলে নিয়ে তারপরে এটাকে দেখে দেখে এখানে সাবমিট করে দেব। তো আমরা ভেরিফাই দিলাম, ভেরিফাইতে দিয়ে দিলাম। তো আমাদের এখানে
ইমেল হেল্প ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইফ ইজ নট ভিজিবল। আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে ইমেল থেকে আমরা অ্যাকাউন্ট থেকে উদ্ধার করতে পারবো, এখানে ইমেল দেওয়াটা ভালো। তারপর আপনার একটা ক্রিয়েট পাস কি একটা পাস কি এখানে দিয়ে দেবো। এজন্য আপনাকে আগেই একটা লক করে নিতে হবে, স্ক্রিন লক যে রয়েছে এটা আগে সেট করে নিতে হবে। আমার সেট করা ছিল না, তাই আমার এখানে হচ্ছিল না, দেখতে পাচ্ছেন আমরা সেট করা ছিল না। এরপর আমি সেট করে নিলাম এটাকে, তারপরে এটাকে বসিয়ে দিলাম। তো নেক্সটে ক্লিক করলাম। তা এটাকে সেট করার জন্য আমি আবার পিছনে গেলাম এবং সিকিউরিটি অপশনে ক্লিক করলাম। সিকিউরিটি অপশনে ক্লিক করে আমরা লক স্ক্রিন পিন রয়েছে ওটাকে আমি প্যাটার্ন করে নিলাম। তো আমার আগের পিন নাম্বারটি দিয়ে দিলাম এবং এটাকে আমি প্যাটার্ন করে নিলাম। প্যাটার্ন করে আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। এবার আমি প্যাটার্নটি দিয়ে দেব। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে চাইলে প্যাটার্নটি চাইবে, প্যাটার্নটি দিলে প্রবেশ করতে পারবে, অন্যথায় প্রবেশ করতে পারবে না। তো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। আমার আগে একটা পাসকি ছিল, পাসকিটা ডিলিট করবো। আপনাদের জন্য এই পাসকিটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি এটা আপনাকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো ডান দিয়ে দেব। তো এভাবে আপনারা আপনাদের সিকিউরিটি ডান দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের সিকিউরিটিগুলো দিয়ে দেবেন, যার ফলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।